আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউএনডিপির সহযোগিতায় ৩ বছর মেয়াদী প্রকল্প নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পে 218 কোটি টাকা অর্থায়ন করবে সংস্থাটি। মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ব্যালট নামের এই প্রকল্পের মাধ্যমে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ, অংশীজনদের সঙ্গে সেমিনার, সিভিক ভোটার এডুকেশন ও নির্বাচনের লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ দেখছে না বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গোষ্ঠী স্বার্থ রক্ষায় দেশকে আর একদিকে নিয়ে যেতে দেয়া হবে না। এদিকে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে রক্ষা করে ভারত বাংলাদেশকে আরেকটি কাশ্মীর বানাতে চায়। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষে আয়োজন করা হয় গোলটেবিল বৈঠকের। বৈঠকে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিস্তার পানি সমস্যা ভারতীয় আধিপত্যের অংশ মন্তব্য করে বলেন, ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য বিপর্যয় ডেকে আনবে। সামগ্রিকভাবে আমরা ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি। রাজশাহী আমাদেরই এলাকা, আমরা যে এলাকায় আমরা থেকেছি, এই ফারাক্কা বাঁধের ব্যাপারে বলেছি প্রাকৃতিক হবে, বিপর্যয় দেখা দেবে, হচ্ছেও তাই। কিছুদিন পানি খুললে পড়ে আপনার যে পানিটা আমরা পাচ্ছি সেখানে আর্সেনিকে ভর্তি। একই অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের সম্পদের উপর সুপার পাওয়ারদের নজর পড়েছে, যার প্রভাবে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে নিয়ে যেতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। কোনো ধরনের আগ্রাসনের সাথে আমরা জড়িত হব না। দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই অ্যামেচার সরকার বাদ দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার। এদিকে প্রেস ক্লাবে ডাক্তার জাফরুল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শেখ হাসিনার মালিকানার হাত বদল হয়েছে, তাই বলে দেশের মালিকানা দেওয়া হয়নি মন্তব্য করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। দিনের শেষে আপনি যত সংস্কারের কথা বলবেন, দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই। বাংলাদেশের মানুষের মালিকানা অন্য কাউকে মালিকানা দিই নাই, যারা আগামীর বাংলাদেশে সংস্কার করবে। আর নির্বাচিত সরকার না আসলে দেশে কোনো বড় বিনিয়োগ আসবে না বলেও জানান তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। যারা নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এসব কথা বলেন তিনি। আর সংলাপের শুরুতে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই অভ্যুত্থানের সংস্কারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নেই সব দলের সঙ্গে কথা বলছে কমিশন। হাসান আল মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার সকালে ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির 11 সদস্যের প্রতিনিধি দল। ঐক্যমত্য কমিশনের যে 166 প্রস্তাবের বাইরে কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশের উপর আলোচনা করে সিপিবি। এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই অভ্যুত্থানে মানুষের মধ্যে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে কমিশন। একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র, একটি রাষ্ট্র যা নাগরিকদের সমানভাবে মর্যাদা দিয়ে বিবেচনা করে, তাদের অধিকারকে সুরক্ষা করে, তার পথরেখা আমরা তৈরি করতে চেষ্টা করব। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কীরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচনের দিকে যাওয়াই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হওয়া দরকার। বাইরের নানা শক্তি আমাদের দেশকে নানাভাবে অস্থিতিশীল করতে চায় এবং আমরা সংস্কারের নামে অন্য কোনো নামে যদি কালক্ষেপণ করে নির্বাচনকে বিলম্বিত করি, কারণ নির্বাচনই হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়েই
রাষ্ট্র পরিচালনা এবং গণতন্ত্রের ধারা এগিয়ে যাওয়া, তাহলে কিন্তু একটা ক্ষতিকর জায়গায় যাবে। সুতরাং আপনাদের দ্রুততার সাথে এবং ক্ষিপ্রতার সাথে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্য যেটা করা দরকার, যেটা এই 9 মাসে হয়নি, দ্রুততম সময় করে আপনারা ওই কাজ করেন, না হলে কিন্তু এটা ঝুলে গেলে এই দায় আপনারা এড়াতে পারবেন না। নতুন করে সংবিধান রচনা, 4 মূলনীতির পরিবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থার বিপক্ষে মত দেয় সিপিবি। অর্থনীতির দুর্বৃত্তায়ন, লুটপাটের ধারা অব্যাহত রেখে আমরা যত ভালো কথা লিখি, এইটা কোনো কার্যকরী ভূমিকা পালন করবে না। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 2001 সালের রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। আর অন্য 9 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। হুজি নেতা মুফতি হান্নান সহ 3 আসামি মারা যাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এই হামলা ছিল মানবিক ও সাংস্কৃতিক অধিকারের উপর বড় আঘাত। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2 যুগ আগে 2001 সালে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বৈশাখ বরণের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে প্রাণ যায় 10 জনের। এই ঘটনায় করা হত্যা মামলায় 2014 সালে বিচারিক আদালত 8 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন সাজাপ্রাপ্তরা। এরপর পেরিয়ে গেছে আরও 11 বছর। অবশেষে মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স, জেল আপিল ও নিয়মিত আপিলের উপর রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা তাজউদ্দিন ও জুয়েলের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। অপর 9 আসামির সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়। রায়ে হাইকোর্ট বলেন, বর্ষবরণে হামলা ছিল মুক্তচিন্তা ও প্রগতিশীল ধারণার উপর আঘাত। সাজার বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। আদালত তার অবজারভেশনেও বলেছেন যে এটি একটি মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ক্রাইম, কিন্তু আজকে এবং অবজারভেশনে যে ঘটনাগুলি বলা হয়েছে, বাংলাদেশে যে প্রগতিশীল চিন্তা, বিভিন্ন জায়গায় উদীচী বোমা হামলা, সিলেটে যে ব্রিটিশ হাইকমিশনের উপরে বোমা হামলা থেকে শুরু করে সেগুলো উল্লেখ করে এই মামলার মধ্যে আমরা সেগুলো পেয়েছি। আমরা মনে করি যে যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকলেও নৈতিক কারণে দণ্ড দেওয়া হয়েছে, যা যথার্থ নয় বলে জানায় আসামি পক্ষ। যে 3 জন কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছিলেন, এই 3 জন কনফেশনাল স্টেটমেন্টে পরস্পর বিপরীতধর্মী কথা বলা সত্ত্বেও তাদেরকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমরা লিভ টু আপিল, যদি পার্টি থেকে আমরা ইনস্ট্রাকশন পাই, আমরা লিভ টু আপিল ফাইল করব। এ মামলায় মাওলানা তাজউদ্দিন পলাতক আছেন, 3 জন মারা গেছেন, আর কারাগারে আছেন বাকি 10 আসামি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।